প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। নন্দীগ্রামে ফের বিজেপিতে ভাঙন, শক্তি বাড়িয়েও কোন্দল কাটা পিছু ছাড়ল না তৃণমূলকে। ভারতে তৃণমূল একমাত্র দল, অ্যাওয়ার্ড দেওয়া উচিত। হঠাৎ কেন এ কথা বললেন সুকান্ত? কাজল আমার পা ধরে পড়ে থাকতো, তৃণমূল নেতার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ শুভেন্দুর। দাবানলের মতো ছড়াচ্ছে বিক্ষোভ, এবার 4000 ন্যাশনাল গার্ড, 700 নৌসেনা মোতায়েন ট্রাম্পের। পাকিস্তান নয়, ওটা সন্ত্রাসী স্থান। ব্রাসেলসে পাকিস্তানকে তীব্র আক্রমণ বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের। ফের হিন্দু ধর্মে ভাবাঘাত, নেই অপারেশন সিঁদুরের উল্লেখ, কড়া আক্রমণ শুভেন্দুর। মোদীকে খাটো করে অপারেশন সিঁদুর নিয়ে বিজেপির পাশাপাশি পাকিস্তান নিয়ে মুখ খুললেন মমতা। 26-এর ভোটের আগে ফের অনুপ্রবেশে বিতর্কে উত্তাল রাজনীতি, তৃণমূল নেতার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগে এক বাংলাদেশির। সাংবাদিকের প্রশ্নের উত্তরে যা করলেন দিলীপ, তৃণমূলে যাওয়াকে নিশ্চিত, জেনে নিন। মুখ্যমন্ত্রীর বক্তব্য নিয়ে মিথ্যাচার, শুভেন্দুর বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের প্রস্তাব জমা পড়ল। সন্ত্রাস নিয়ে আলোচনা নয়, প্রধানমন্ত্রীর নৈশভোজে শুধুই উদযাপন, হতাশ সাংসদরা। 24 ঘন্টায় বড় খেল, ঝমঝমিয়ে বৃষ্টি দক্ষিণবঙ্গে, কলকাতা সহ একাধিক জেলায় সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। প্রিয় দর্শক, এবার আসছি বিস্তারিত খবরে। রাজ্য রাজনীতিতে ফের উত্তেজনার পারদ চড়ালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন বোলপুরে দাঁড়িয়ে তিনি তৃণমূল নেতা কাজল শেখের বিরুদ্ধে তোলাবাজি, সাম্প্রদায়িক বৈষম্য এবং জেলা পরিষদে হিন্দু বঞ্চনার অভিযোগ তোলেন। অরুণব্রত মণ্ডলের পরে এবার কাজল শেখই হয়ে উঠেছেন বীরভূমে বিজেপির মূল টার্গেট। শুভেন্দুর ভাষায় কাজল শেখ আরেকটা গর্তে ঢুকে পড়েছে, বাল তুলছে। বীরভূম জেলা পরিষদে কোনো হিন্দু ঠিকাদার কাজ করতে পারে না, কাজ করতে গেলে 20% কাটমানি দিতে হয়। তার এই অভিযোগকে কেন্দ্র করে জোর বিতর্ক শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে। শুভেন্দুর অভিযোগ অনুযায়ী জেলা পরিষদের সভাধিপতির ঘনিষ্ঠ বাপ্পা শেখ, দিলীপ শেখ, সুমন হোসেন এবং কাদের জিলানিরা নিয়মিত হিন্দু ঠিকাদারদের ভয় দেখিয়ে কাটমানি আদায় করে। এমনকি তাদের বাড়িতে গিয়ে লেটার হেডে জোর করে সই করিয়ে টেন্ডার প্রত্যাহার করানো হয় বলেও দাবি করেন তিনি। তার মতে ওরা জেলা পরিষদকে হিন্দু মুক্ত করার পরিকল্পনা করছে, এটা ভয়াবহ। তিনি আরো বলেন, জেলার সরকারি বালিঘাটগুলো থেকে টাকা ওঠে বাপ্পা শেখদের মাধ্যমে, আর প্রতিদিন প্রায় 10 লক্ষ টাকা কাজল শেখের কাছে পৌঁছায়। এই অভিযোগে শুধু আর্থিক নয়, ধর্মীয় বিভাজনের প্রসঙ্গ টেনে এনেছেন শুভেন্দু। তার বক্তব্য, জেলা প্রশাসনে হিন্দু ঠিকাদারদের পরিকল্পিতভাবে প্রান্তে ঠেলে দেওয়া হচ্ছে। পাশাপাশি কাজল শেখের প্রভাব বীরভূমের পাথর খাদান থেকে শুরু করে জেলার নানা প্রশাসনিক স্তর পর্যন্ত ছড়িয়ে রয়েছে বলে দাবি করেন তিনি। তার কথায়, নলহাটের পাথর ক্রাশার থেকেও নিয়মিত মোটা টাকা ওঠে, যার বড় অংশ সরাসরি যায় কাজল শেখের পকেটে। এভাবেই বীরভূমে আর্থিক এবং রাজনৈতিক ক্ষমতার অশুভ সখ্যের ছবি তুলে ধরেন শুভেন্দু। শুধু আর্থিক দুর্নীতির অভিযোগে থেমে থাকেননি তিনি। এদিন আরও বিস্ফোরক দাবি করে বলেন, একসময় অনুব্রতর দয়ায় টিকে ছিল কাজল, কোলাঘাটে আমার অফিসে এসে পা ধরেছিল, এখন নিজেই দ্বিতীয় কেষ্ট হয়ে উঠেছে। তার বক্তব্যে স্পষ্ট, রাজ্যের রাজনীতিতে কাজল শেখ এখন তৃণমূলের নতুন চালক হয়ে উঠেছেন এবং তার উত্থান নিয়ে উদ্বেগে বিরোধীরা। 26-এর বিধানসভা নির্বাচন যতই এগিয়ে আসছে, রাজনীতিতে ব্যক্তিগত আক্রমণ এবং নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ততই বাড়ছে। বীরভূমে দাঁড়িয়ে শুভেন্দুর এই অভিযোগ রাজ্য রাজনীতিকে আরও এক ধাপ উত্তপ্ত করল। বিধানসভা ভোট যতই এগিয়ে আসছে, ততই রাজ্য রাজনীতির আলোচনার কেন্দ্রে উঠে আসছেন দিলীপ ঘোষ। প্রাক্তন বঙ্গ বিজেপি সভাপতি হিসেবে দিলীপ ঘোষের ভূমিকা এবং অবস্থান নিয়ে ইতিমধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। সম্প্রতি রাজ্য সরকারের আমন্ত্রণে দীঘার জগন্নাথ মন্দিরে স্ত্রীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়ে সেই জল্পনাকে আরও উস্কে দেন দিলীপ। রাজনৈতিক মহলের একাংশ বলছে, তৃণমূলে তার যোগদানের রাস্তা কি তবে পরিষ্কার হয়ে গেল? যদিও এই দাবি নিজেই সরাসরি নাকচ করেছেন তিনি। তা সত্ত্বেও বিতর্কে ঘৃতাহুতি পড়ে আরও এক কাণ্ডে। দলবদলের গুঞ্জনের মধ্যেই নিয়ম করে প্রতিদিন ইকো পার্কে মর্নিং ওয়াকে যাচ্ছেন দিলীপ ঘোষ। আগের মতোই সেখানে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতা করছেন তিনি। তবে হঠাৎ করে 1 জুন থেকে তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া বন্ধ করে দেন। এই হঠাৎ পরিবর্তনে স্বভাবতই প্রশ্ন ওঠে, কেন দিলীপ ঘোষ মুখে কুলো পেটেছেন? সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখে তিনি বরাবরই অকপট ছিলেন।
ফলে এই আচমকা নীরবতা ঘিরে সন্দেহ দানা বাঁধে। তবে কি কোনো রাজনৈতিক সিদ্ধান্ত নিতে চলেছেন দিলীপ? এই প্রেক্ষিতে গতকাল এক সাংবাদিকের প্রশ্নে দিলীপ ঘোষ যা করলেন তাতে জল্পনা আরও ঘনীভূত হয়। তিনি কোনো উত্তর না দিয়ে বরং হেসে গাছ থেকে ফুল পাড়তে শুরু করেন। তার এই আচরণে অনেকেই মনে করছেন এটা নিছক ফুল তোলার কাজ নয়, বরং এক প্রতীকী বার্তা। বিজেপির প্রতীক পদ্মফুল হলেও তৃণমূলের প্রতীক জোড়া ফুল। ফলে দিলীপের এই আচরণকে ফুল পরিবর্তনের ইঙ্গিত বলেই ধরে নিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকরা। যদিও বিষয়টি নিয়ে দিলীপ কোনো স্পষ্ট বার্তা দেননি, কিন্তু ফুল পাড়ার এই অভিনব কৌশল যে এক নতুন প্রশ্নের জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য। তবে দলবদল নিয়ে এর আগেও মুখ খুলেছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, ইচ্ছা হলে হতে পারে, কোথায়, ওপরে চলে যেতে পারি, আর তৃণমূল কি? আবার সেই সঙ্গেও এই কথা স্পষ্ট করে দিয়েছিলেন, আমার কর্মীরা জানেন আমি তৃণমূলে যাব না। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও সেটা জানেন। তাই প্রকাশ্যে দিলীপের বার্তা যতই স্পষ্ট হোক, তার প্রতিটি ছোট ছোট আচরণ এখন গভীর বিশ্লেষণের বিষয় হয়ে দাঁড়িয়েছে। ফুলপাড়ার মতো নিরীহ কাজও রাজনীতির ময়দানে পরিণত হয়েছে এক রহস্যময় সংকেতে। তবে দিলীপ ঘোষ আদেও তৃণমূলের দিকে এগোচ্ছেন কিনা সে প্রশ্নের উত্তর ভবিষ্যতের হাতেই। 26-এর বিধানসভা ভোট যতই ঘনিয়ে আসছে ততই রাজ্য রাজনীতিতে তীব্র হচ্ছে অনুপ্রবেশ নিয়ে বিতর্ক। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপে বাংলাদেশি নিউটন দাসের নামে ভোটার তালিকায় ধরা পড়ার পর থেকেই রাজ্য রাজনীতি সরগরম। এর মধ্যেই সামনে এলো আরও একটি চাঞ্চল্যকর অভিযোগ। দীর্ঘ 35 বছর আগে বাংলাদেশ থেকে ভারতে এসে বসবাস শুরু করা এক বৃদ্ধ অর্জুন দাস দাবি করেছেন, স্থানীয় এক তৃণমূল নেতাকে মোটা টাকা দেওয়ার পরও তিনি ভোটার কার্ড পাননি। এই ঘটনা নতুন করে প্রশ্ন তুলেছে ভোটার তালিকায় অনুপ্রবেশকারীদের অন্তর্ভুক্তি ও রাজনৈতিক সুবিধাভোগ নিয়ে। বৃদ্ধ অর্জুন দাসের দাবি, তিনি কাকদ্বীপে শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের পূর্ব গঙ্গাধরপুরে বসবাস করেন। ভারতীয় এক মহিলাকে বিয়ে করে এই দেশেই সংসার করেছেন। তার আধার ও প্যান কার্ড থাকলেও ভোটার কার্ড এখনো হয়নি। প্রায় 12 বছর আগে স্থানীয় তৃণমূল নেতা কাশীনাথ বিশ্বাস তাকে ভোটার কার্ড করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে মোটা অঙ্কের টাকা নেন। সেই টাকা অর্জুন নাকি তার স্ত্রীর গয়না বিক্রি করে জোগাড় করেছিলেন। কিন্তু টাকা নেওয়ার পরও বহু বছর পেরিয়ে গেলেও ভোটার কার্ড আর হাতে আসেনি। অর্জুনের অভিযোগ সামনে আসতেই বিতর্কে জড়িয়েছে শাসক দল। অভিযুক্ত কাশীনাথ বিশ্বাস যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন। কাশীনাথের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে স্থানীয় তৃণমূল নেতা দেবাশিস দাসের। দেবাশিস অবশ্য দাবি করেছেন তিনি অর্জুন নামে কাউকে চেনেন না, তবে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, যদি কোনোভাবে অর্জুনের থেকে কেউ টাকা নিয়ে থাকে তবে সেই অর্থ ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে এবং পুলিশকে বিষয়টি জানানো হবে। যদিও এত বছর পরে এই অভিযোগ উঠলেও প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়েও উঠছে প্রশ্ন। এই ঘটনার পর বিজেপি আক্রমণের সুর চড়িয়েছে। তাদের অভিযোগ, তৃণমূলের বড় মাথারাই টাকা নিয়ে বাংলাদেশিদের ভোটার তালিকায় ঢোকাচ্ছেন। এমনকি অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকায় ঢোকানো হচ্ছে ভোট ব্যাংকের স্বার্থে। নিউটন দাসের ঘটনা সামনে আসার পর তৃণমূল নেতার সঙ্গে তার ছবি ভাইরাল হওয়ায় যেমন শোরগোল পড়েছিল, এবার অর্জুন দাসের অভিযোগ তৃণমূলের আরও অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিজেপির দাবি, এভাবে ভোট কারচুপি বন্ধ না করলে গণতন্ত্রের ভিত্তি দুর্বল হবে। সব মিলিয়ে ভোটের আগে অনুপ্রবেশ শিশু রাজ্য রাজনীতিতে নতুন করে আগুন ধরিয়েছে। একদিকে ভোটার তালিকায় সন্দেহজনক নাম, অন্যদিকে স্থানীয় নেতাদের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ। এই দুই বিষয় মিলে শাসক দলের ভাবমূর্তিতে বড় ধাক্কা দিতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের একবার সরাসরি আক্রমণ শানালেন বিজেপিকে এবং একই সঙ্গে প্রশ্ন তুললেন কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক কৌশল নিয়েও। বিধানসভায় মুখ্যমন্ত্রী মোদী সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করলেন। অপারেশন সিঁদুর প্রসঙ্গে বিজেপিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন তিনি। আর পাক অধিকৃত কাশ্মীর নিয়ে কেন্দ্রের নীতি নিয়েও প্রশ্ন তোলেন। পেহেলগাঁও হত্যাকাণ্ড ও ভারতের প্রত্যাঘাত নিয়ে বিধানসভায় প্রস্তাব উত্থাপন হয়। সেই আলোচনায় অংশ নিয়ে সেনাবাহিনীর কৃতিত্বকে সম্মান জানালেও কড়া সমালোচনা করলেন কেন্দ্রের বিদেশ নীতি ও কূটনৈতিক অবস্থানের। পেহেলগাঁওয়ে জঙ্গিদের হামলার নিন্দা করে মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় সেনা সঠিক পদক্ষেপ করেছে, তবে সরকার আরও দৃঢ় হতে পারত। পাক অধিকৃত কাশ্মীর দখলের সুযোগ ছিল, সেটিকে কাজে লাগাতে না পারার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের কূটনৈতিক ব্যর্থতাকে দায়ী করেন। নিহত শহীদ আদিলকে শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, এই ঘটনা গোটা দেশের জন্য অপমান। যারা নিজের প্রাণ দিয়ে পর্যটকদের বাঁচিয়েছেন তাদের আমরা কুর্নিশ জানাই। তবে এই মানবিক বক্তব্যের পাশাপাশি রাজনীতির তীরও ছুড়ে দেন তিনি। বিষয়টি আর উত্তপ্ত হয়ে ওঠে যখন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল পুলওয়ামা প্রসঙ্গ তোলেন। এর জবাবে মমতা বলেন, আপনি ফ্যাশন নিয়ে কথা বলে শুনবো, কিন্তু রাজনীতি নিয়ে জ্ঞান দেবেন না। এরপরে বিধানসভায় উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হয়। বিরোধীরা মুখ্যমন্ত্রীর ভাষা নিয়ে আপত্তি তোলেন, অধ্যক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। উত্তরে মমতা বিজেপিকে অপদার্থ বলে কটাক্ষ করেন ও বলেন, এই দল দেশের সর্বনাশ করছে। সেই সঙ্গে তিনি বলেন, সন্ত্রাসবাদের কোনো ধর্ম নেই, জাত নেই।
পাকিস্তানকে অন্তত একবার শিক্ষা দেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রীর মন্তব্যে স্পষ্ট, তিনি কেন্দ্রের বিদেশ নীতি ও প্রতিরক্ষা নীতির গতি প্রকৃতি নিয়ে সন্তুষ্ট নন। মমতার প্রশ্ন, পাকিস্তান যদি আন্তর্জাতিক মহলে এতটাই একঘরে হয়ে পড়ে তবে আইএমএফ কিভাবে তাদের 100 কোটি মার্কিন ডলার ঋণ দিল? এটা কি ভারতের কূটনৈতিক ব্যর্থতা নয়? তার মতে ভারতের কূটনীতিতে ফাঁক থেকেই যাচ্ছে। পাশাপাশি তিনি প্রশ্ন তোলেন, কিভাবে জঙ্গিরা সীমান্ত পেরিয়ে দেশে ঢুকে এহেন হামলা চালাতে পারল? গোয়েন্দা ব্যবস্থার ঘাটতিও তিনি তুলে ধরেন। সব মিলিয়ে এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য ছিল দুই ফ্রন্টে, একদিকে কেন্দ্রের ব্যর্থতা ও বিজেপির রাজনীতিকে একহাত নেওয়া, আর অন্যদিকে সেনাবাহিনীর সাহসিকতা ও দেশের নিরাপত্তার প্রশ্নে কঠোর মনোভাব। তার কণ্ঠে একাধারে নীতিগত প্রশ্ন আবার রাজনৈতিক কৌশলও স্পষ্ট হয়ে উঠল। পশ্চিমবঙ্গ বিধানসভায় ভারতীয় সেনাকে ধন্যবাদ জানাতে আনা প্রস্তাবের ওপর আলোচনায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপির অবস্থান জোরদার করার পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে তীব্র ভাষায় আক্রমণ করেন। তিনি বক্তব্য শুরু করেন বন্দে মাতরম বলে এবং স্পিকারকে ধন্যবাদ জানান এই প্রস্তাব আনার জন্য। শুভেন্দু বলেন, যখন ভারত মাতা ক্ষতবিক্ষত তখন আমাদের 20 সেনারা 100 কিলোমিটার ঢুকে জঙ্গিদের দমন করেছে। বিএসএফ থেকে শুরু করে প্যারামিলিটারি প্রত্যেককে কুর্নিশ জানায়। তার বক্তৃতায় বারবার উঠে আসা অপারেশন সিঁদুর টার্গেট কিলিংয়ের কথা, যেগুলির প্রস্তাবে উল্লেখ না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। শুভেন্দুর অভিযোগ, সেনাবাহিনীকে সম্মান জানানো হলেও এই অপারেশনের নাম কেন বাদ গেল তা নিয়ে প্রশ্ন উঠতে বাধ্য। তিনি বলেন, আপনার প্রস্তাবে সিঁদুর নামে আপত্তি কেন? তৃণমূল বিধায়ক শিউলি সাহা প্রশ্ন তোলেন, সিঁদুর কি সবাই পরে? এর জবাবে শুভেন্দু বলেন, হ্যাঁ, সিঁদুর পরে না মাকুড়া, ওরা চীনকে সমর্থন করে। এই মন্তব্য ঘিরে বিধানসভা উত্তাল হয়ে ওঠে। তৃণমূল বিজেপি বিধায়কদের মধ্যে চিৎকার চেঁচামেচি শুরু হয়। মুখ্যমন্ত্রী সহ অরূপ বিশ্বাস ও ফিরহাদ হাকিম তখন নিজ দলের বিধায়কদের শান্ত হতে বলেন, কিন্তু শুভেন্দুর জবাব, আপনারা বারণ করেন আর গেটে গিয়ে ওরা বেলাইনে কথা বলেন। বক্তব্যে শুভেন্দু রাজ্যের শাসকের পাকিস্তানপন্থী বলেও কটাক্ষ করেন। বলেন, আমাদের লড়াই সেসব মানুষের বিরুদ্ধে যারা এখান থেকে পাকিস্তানের হয়ে কথা বলে বা জঙ্গি সংগঠনকে সমর্থন করে। তিনি উদয়ন গুহ, নরেন্দ্রনাথ চক্রবর্তী ও ফিরহাদ হাকিমের একাধিক মন্তব্য তুলে তাদের বক্তব্যের নিন্দা করেন। ফিরহাদের এক ব্যক্তিগত মন্তব্যকে ঘিরে স্পিকারের সঙ্গে বাকবিতণ্ডাও হয়। স্পিকার বলেন, বাইরের কথা এখানে বলা যাবে না। উত্তরে শুভেন্দু বলেন, তাহলে ফিরহাদকেও বলতে দিন। এরপর উদয়ন গুহর সঙ্গে সরাসরি বচসায় জড়িয়ে পড়েন বিরোধী দলনেতা। বিজেপি বিধায়করা উদয়নকে ক্ষমা চাইতে বলেন, ফলে অধিবেশন কক্ষ তুমুল উত্তপ্ত হয়ে ওঠে। শেষে শুভেন্দু অধিকারী পাকিস্তানকে আবর্জনা বলে কড়া ভাষায় আক্রমণ করেন এবং বলেন, ভারত মাতা কি জয় ও বন্দে মাতরম দিয়ে বক্তব্য শেষ করছি। যদিও স্পিকার তার বক্তব্য শেষে পরিষ্কার করে দেন, আমাদের লক্ষ্য সেনাবাহিনীকে সম্মান জানানো, কোনো নাম দেওয়া বা না দেওয়া নিয়ে বিতর্ক নয়। কিন্তু শুভেন্দুর আক্রমণাত্মক বক্তব্য, সিঁদুর প্রসঙ্গের উত্তাপ এবং রাজ্য সরকারকে ঘিরে হিন্দু ভাবাবেগ ও জাতীয় নিরাপত্তার ইস্যুতে তার মন্তব্য বিধানসভার আবহে এই রাজনৈতিক লড়াইকে আরও তীব্র করে তোলে। ভোটের দামামা বেজে গিয়েছে। পদ্ম থেকে ঘাসফুল ঘর গোছাতে শুরু করে দিয়েছে সব পক্ষই। এরই মধ্যে নন্দীগ্রামে জোর ধাক্কা বিজেপির। তৃণমূল নেতৃত্বের দাবি, এদিন 50 জনের বেশি নেতাকর্মী বিজেপি থেকে তাদের দলে যোগ দেন। অন্যদিকে তৃণমূলের অন্দরেই ফের প্রকাশ্যে গোষ্ঠী কন্দল। রেগে সভা ছেড়ে বেরিয়ে গেলেন প্রাক্তন ব্লক সভাপতি। তা নিয়ে চাপানোতরে জেলার রাজনৈতিক মহল। নন্দীগ্রাম 2 ব্লকে একটি কমিউনিটি হলে যোগদান পর্ব কর্মীদের নিয়ে পর্যালোচনা বৈঠক ছিল। আর সেই সভাতেই প্রাক্তন ব্লক তৃণমূল সভাপতি ও বর্তমানে জেলার সাধারণ সম্পাদকের সঙ্গে বিজেপির তলে তলে যোগ থাকার অভিযোগ তুললেন দলেরই একাংশের কর্মী। উঠতে থাকে স্লোগান, বাড়তে থাকে অস্বস্তি। সেই সভায় বর্তমান জেলা সভাপতি সহ বিভিন্ন স্তরের নেতৃত্বরা উপস্থিত ছিলেন। সেই সময় মঞ্চের নিচে থেকে কর্মীরা নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রাক্তন ব্লক সভাপতি অরুণাভ ভূঁইয়ার বিরুদ্ধে স্লোগান দিতে থাকেন। শেষ পর্যন্ত সভা মঞ্চ ছেড়ে বেরিয়ে যেতে দেখা যায় অরুণাভ বাবুকে। যদিও বাইরে তিনি এ নিয়ে কিছু বলতে চাননি, শুধু বলছেন, কিছু লোকজন আমাকে গালিগালাজ করছিল, কিন্তু সভাটা আমাদের দলের সভা আর কর্মীরা আমাদের সম্পদ। তারা কোনো কারণে ভুল বুঝতেই পারে, সেটা মাথায় রেখে জেলা সভাপতির অনুমতি নিয়ে আমি বেরিয়ে আসি। এই নিয়ে বিজেপির তমলুক সাংগঠনিক সহসভাপতি প্রলয় পাল বলছেন, এটা পুরোপুরি তৃণমূলের নিজস্ব বিষয়। যদিও এরপরে তৃণমূলের বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়ে তিনি আরো বলেন, নন্দীগ্রামে 2 নম্বর ব্লকে তৃণমূলের কোনো অস্তিত্ব আছে বলে আমার মনে হয় না। যেটুকু বাকি আছে আগামী নির্বাচনে সবটাই পরিষ্কার হয়ে যাবে। তবে 50 জনের দলবদল নিয়ে তিনি বলছেন, 2-1 জন কর্মী গিয়েছে বলে শুনেছি, তবে কোনো নেতা যায়নি।